অনেকে 17 বছরে ভোট দিতে পারেন না, পারছেন? দেখা গেছে তোমার ভোট দিতে লাগবে না, দিয়ে দিছে। আবার দেখা যায় রাতে ভোট হয়ে গেছে। যাই হোক, পিছনের দিক যাবো না আমরা। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জেডাই কামাল দিনরাত নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে তার এই প্রচেষ্টা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের 7 নং রাজাবাড়িয়া ওয়ার্ডের খ্রিস্টান পল্লীতে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জেডাই কামাল বিএনপির রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকাবাসী জেডাই কামালের নেতৃত্ব ও সাংগঠনিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।